তাকাবে না, মা খাদিজার দিকে আমার বিশ্ব নবী চেয়ে থাকবে। চিল্লাখন আল্লাহু আকবার। মা বাবা একটু জোর কর। আল্লাহ নবী খাদিজার দিকে যখন তাকাইবে আর খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর দিকে যখন তাকিয়ে থাকবে, দুই দুই চার চোখ যখন মিল হয়ে যাবে, আমার মা খাদিজাতুল কুবরা আপনার চোখের পানি ফেলে কাঁদবে। আর আমার বিশ্ব নবী খাদিজাতুল কুবরা মুখের দিকে তাকাইয়া এবার খাদিজাতুল কুবরা দিকে তাকাইয়া আমার নবী বাদান কাঁদতে থাকবে। আমার আল্লাহ মাঝখান থেকে তাকিয়ে দেখবে খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকিয়ে আছে, আর আমার নবী খাদিজার দিকে বাদান তাকিয়ে আছে। আমার নবী যখন এইভাবে তাকিয়ে থাকবে, আল্লাহ বলবে বন্ধু আপনি দুইজনের দিকে তাকিয়ে আছেন, এটা কিন্তু হাসরের মাঠ, আমি আল্লাহ এখন কিন্তু বিচার করব। আল্লাহ নবী তখন আবার নিচের দিকে মাথা নিবে, খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে। এবার থরথর করে কাঁপতেছে, আল্লাহ বলবেন খাদিজা, তখন খাদিজা বলে ডাক দিবেন না। মা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে, ওই দিন খাদিজা বলে আমার আল্লাহ ডাক দিবেন না। আমার আল্লাহ বলবে ও আমার বন্ধুর সহধর্মী, আপনি কেন থরথর করে কাঁপতেছেন? মা খাদিজাতুল কুবরা বলে আল্লাহ আমি তো দুনিয়ায় কোনো কামল করি না, আল্লাহ তোমার আদালতে দাঁড়াইছি, আমার কোনো কামল নাই, আমি শূন্য অবস্থায় আপনার নেকি শূন্য অবস্থায় আমি আপনার পাশে দাঁড়াইছি, আল্লাহ আমার কাছে কোনো কিছু নাই। আল্লাহ বলবেন আপনি কাঁদবেন না, থরথর করে কাঁপবেন না, আপনি আমার বন্ধুর জন্য যা করেছেন এই জন্য আমি আল্লাহ আপনাকে জান্নাতের টিকিট ধরাইয়া দিলাম। চিল্লাখন আল্লাহু আকবার। আল্লাহ বলবে যে অন্য কিছুর কারণে না, আপনি আমার বন্ধুকে কেমন ভালোবেসেছেন আমি আল্লাহ ভালো করে জানি, এই জন্য আমি আল্লাহ আপনার তো মাফ করে তো দিছি, আমি আল্লাহ জান্নাতের আপনাকে টিকিট দিলাম, আপনি জান্নাতে যান। আমি তো বেশি সুবহানাল্লাহ জোরে বললেন না। খাদিজা টিকিট নিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে টিকিট ধরা দিয়েছো, ওই জান্নাতের মধ্যে আমি একা একা যাবো না। আল্লাহ বলবে আপনি কাকে নিয়ে জান্নাতে যেতে চান? বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। আল্লাহ বললেন আমি তোমাকে অনুমতি দিলাম। মা খাদিজাতুল কুবরা বলবে ও আমার আল্লাহ, দুনিয়ায় আমার স্বামীর খেদমত করে আমার তৃপ্তি মেটে নাই, আপনি যদি অনুমতি দেন আমি আমার স্বামীকে নিয়ে আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ বলবে বন্ধুরে এটা কিন্তু বিচারের মাঠ, আপনার বিবির আবদার আমি আল্লাহ পুরো করলাম, আপনি আপনার বিবিকে জান্নাতের মধ্যে ঢুকা দিয়ে আর পরে আসবেন, জান্নাতের মধ্যে ঢুকা দিয়ে এরপরে এখানে আসবেন, আমি আপনার উম্মতের বিচার সুকার্যক্রম শুরু করব। আমার নবী দৌড়া যাইয়া মা খাদিজাতুল কুবরার হাত ধরবে, দুইজনের কেনে আঙ্গুল ধরে আল্লাহর জান্নাতে অবস্থান করিবে। চিল্লাখন আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতে যাবে, স্বামীদের যখন জান্নাতে দিবে অথবা স্ত্রীদের যখন জান্নাতে দিবে, আল্লাহ জান্নাতের টিকিট ধরা দিবে। হে মহিলা, হে নারী, যাও তুমি জান্নাতে যাও। মহিলাটা জান্নাতের টিকিট নিয়ে দরজার কাছে যা বলবে আল্লাহ তুমি আমার জান্নাতে দিলে, আমার স্বামীকে দিলে না। বলবে আল্লাহ, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার স্বামীকে জান্নাতে দিবেন না। আল্লাহ বলবে তোমার স্বামীর নেকির চাইতে গুণ বেশি, এই জন্যই তোমার স্বামীকে আমি জাহান্নামে দেবো, তোমাকে আমি জান্নাত দেবো না। তোমার স্বামীকে জান্নাত দেব না, তোমাকে জান্নাত দিলেন। ওই মহিলাটা তখন এই জান্নাতের টিকিট নিয়ে বলবে আল্লাহ তোমার টিকিট তুমি নেন, আমি তোমার জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কেন তুমি জান্নাতে যাবে না? বলে আল্লাহ যে স্বামী আমাকে জীবনে বিয়ে করে আইনি, আমার সাথে ঘর সংসার করছে, কষ্ট করছে, নিজে না খাই আমার খাওয়াইছে, এরপরে কামলা বিক্রি করছে, ব্যবসা বাণিজ্য করিয়া আমার জন্য পেটের খাবার দিয়েছে, পরনে কাপড় দিয়েছে, মাথার তেল দিয়েছে, চুল দিয়েছে, পাউডার দিয়েছে, আমার সুখ দুঃখের সাথী হয়েছে, আমার স্বামীকে যদি জান্নাতে না দাও আমি তোমার ওই জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যে আল্লাহ তোমার টিকিট তুমি নিয়ে নেবে। আল্লাহ বলবে আমি দিতে জানি, নিতে জানি না। আল্লাহ বলবে ফেরেশতা আমার ওই বান্দির
স্বামীকে নিয়ে এসো, এবার বান্দির স্বামীকে নিয়ে আসবে, দুইজনকে নিয়ে বলবেন আল্লাহ জান্নাতে যাবে। মহিলাদের পাওয়ারটা হাসতেছেন, সেই ভোট আমার মানে এত সুন্দর মনোযোগ চলে আসছে না না, বউ কেন মানবেন? আপনার নেকি কম হলে আপনার বিবির নেকির দ্বারায় এই নেকি নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করব, বিবির সাথে দ্বন্দ্ব করব না। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমটা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ত মতন শুনতে হবে। তবে মা, আপনারা যদি জান্নাতে যাইতে চান স্বামীর মতো স্বামী হতে হবে। আর স্ত্রী যারা আছেন, মহিলারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারা যদি জান্নাতে যাইতে চান তাহলে স্ত্রীর মতো আপনাদের স্ত্রী হইতে হবে। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে কিছু মানুষ, কিছু মহিলা আছে স্ত্রী, আসলে তারা স্ত্রী নিয়ে তাদের ব্যবহারে দেখা যায় আমাদের সুযোগ পাইলে আমাদের করে বাজার স্ত্রী যেরকম ঠিক কিনে সুযোগ যদি পায় স্বামীকে সুন্দর করে বাজার স্ত্রী করে। স্বামীকে মানুষের সামনে অপমান করতে বাদান দিদিয়া পারে না, এইরকম মহিলা আছে না না। তবে একটা কথা বলে যায়, সেই কথাটা হচ্ছে এই যে বাড়ির মহিলা পরামানিক, ওই বাড়ির ছেলেও বিয়ে করবেন না, মেয়েও বিয়ে দিয়েন না। না না, কথা খারাপ বলতেছে নাকি? যেই বাড়ির বউ পরামানিক, ওই বাড়ির যে ভুল করে ছেলেও বিয়ে করবেন না, মেয়েও বিয়ে দিবেন না। যদি দেন তাহলে দুঃখ আছে। স্বামী করে এক কথা, বউ করে ৩২ কথা। আপনাদের পাইকার আগে আমি এইরকম মহিলা নাকি? হ্যাঁ, সেটা আগে বলা লাগে না? আমি এই অবস্থা আমি বলতাম না। সংসার সারা পুরুষ জাতি নারী লাগাইতে প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আমি পারি সেরামে ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাচের গুরু। তাই যদি না হয় কত নেতা খেতা, কত চেয়ারম্যান এমপি পরকীয়া প্রেম করে গড়া পড়ে আছে না? এইরকম আচ্ছা, কথা কেন খারাপ বলতেছেন? বড় বড় চোখ করে উঠছেন আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমটা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তি কথা শুনতে হবে। ওই দিকে যেতে চাই না, আমি যেই দিকে যেতে চাচ্ছি এমন একটা কথা বলবে, এই পরকীয়া প্রেম আল্লাহ নবী বললেন এর ফলিনি বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থায় সোনার বাংলার জমি বাজার চালু হয়ে গেছে। আজকে আপনার গুণার একই মায়ের বাই গুণ বাজার আপনার বিয়ে হচ্ছে, গুণের বেদে মায়ের সন্তান যেই দেশে, গুণের বেদে মায়ের সন্তান এই দেশে বাজার, আপনার এই দেশে কোনোদিন বাজার শান্তি ফিরে পাবেন না। বিশ্বাস যদি না হয় টাঙ্গাইলের দিকে বাজার তাকিয়ে দেখেন, আপন ভাইয়ের সাথে আপন বোন বাজার বিয়ে শাদী করতেছে। এটা হলো বাজার সেই একটা যুগে আদম নবীর সময় বাজার ছিলেন আপনার ছোট বোন আর বড় ভাই, অথবা বড় ভাই ছোট বোন বাজার বিয়ে হয়েছে। আদম আলাইহিস সালাম এইভাবে মানুষ বাজার আপনার বিস্তার করছে। ও বাজার এইটা আল্লাহ একদম বাজার হারাম করে দিয়েছে। আর টাঙ্গাইলে পেপার পত্রিকা দেখবেন, বাজার সোশ্যাল মিডিয়ায় দেখবেন, ভাই ভাইয়া নিজের আপন বোনকে বাজার বিয়ে করছে। তার লক্ষণটা কি? শয়তানি লক্ষণ। কি লক্ষণ?